তো বন্ধুরা আজকে আমরা দেখব একদম নতুন একটা ফোন iQOO 15R। এই ফোনটা একটু আলাদা, কারণ iQOO সাধারণ যেভাবে ফোন লঞ্চ করে এই ফোনটা সেই ট্রেন্ডের বাইরেই বানানো হয়েছে। বড় ব্যাটারি, শক্তিশালী প্রসেসর আর ইউনিক ডিজাইন সব মিলিয়ে আসলে ফোনটি কেমন, চলুন ডিটেলসে সবকিছু দেখে নেওয়া যাক। প্রথমেই দেখে নেওয়া যাক বক্স এক্সপিরিয়েন্স কেমন। বক্স খুললে যেগুলো পাচ্ছেন একটা ট্রান্সপারেন্ট কেস এবং 100 ওয়াটের ফাস্ট চার্জার আর টাইপ সি কেবল এবং কিছু ম্যানুয়াল, এবং মোবাইলটিতে আগে থেকে স্ক্রিন প্রোটেক্টর লাগানোই হয়েছে, মানে বক্সে সবকিছুই পাওয়া যাচ্ছে। এবার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। ডিজাইনটা iQOOর আগের ফোনের থেকে একটু আলাদা, না ফোনটি বড় না ছোট, হাতে ধরতে বেশ কমফোর্টেবল লাগছে। আর ফ্রেমটা মেটাল আর ব্যাকটা গ্লাস দেওয়া হয়েছে। ওজন মাত্র 206 গ্রাম আর থিকনেস মাত্র 8.1 মিলিমিটার। এই ফোনটি সাধারণত দুটি কালারে লঞ্চ হয়েছে, ট্রাপ সিলভার এবং ব্লু টোনের স্লিম, আর একটা ডার্ক নাইট। আর সত্যি কথা বলতে মোবাইলটিতে 7600 অ্যাম্পিয়ারের বড় ব্যাটারি দেওয়া সত্ত্বেও মোবাইলটি খুব বেশি ভারী লাগছে না, কারণ এই ব্যাটারিটি সিলিকন কার্বন টেকনোলজির ব্যাটারি। এবার দেখে নেওয়া যাক ডিসপ্লেটা। 6.59 ইঞ্চির 1.5K রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে, এবং এতে 144 হার্টসের গেম প্লে সাপোর্ট থাকলেও ইউআইতে 120 হার্টসে চলছে। আর 10 বিট কালার এবং HDR এর সাপোর্ট রয়েছে, এবং সাথে অলওয়েজ অন ডিসপ্লেরও সাপোর্ট পেয়ে যাচ্ছেন, এবং সিকিউরিটির জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও পেয়ে যাচ্ছেন, যেটা আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে। ডিসপ্লের বেজেলস খুবই কম, এবং কালার এবং ব্রাইটনেস রিয়েল লাইফে বেশ ইমপ্রেসিভ। সাথে IP68 এবং IP69 এরও রেটিং দেওয়া হয়েছে, মানে জল এবং ধুলো বালুতে ফোনটি কিছুই হবে না। এবার দেখে নেওয়া যাক অডিও এবং কানেক্টিভিটি সেকশনটা। এতে ডুয়াল স্পিকার পেয়ে যাবেন, লাউডও আছে, কিন্তু কোনো ডলবি অ্যাটমসের সাপোর্ট নেই। সাথে হ্যাপটিক মোটরও ভালো, নর্মাল ফোনের থেকেও অনেক বেটার ফিল দেয়। এবং আয়ার ব্লাস্টার, ওয়াইফাই 7 এবং ব্লুটুথ 6 এবং NFC সবকিছুই পেয়ে যাচ্ছেন। এতে ই সিম এর সাপোর্ট নেই, কিন্তু ফিজিক্যাল ডুয়াল সিম এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। সাথে 5G 4G 3G 2G সব কানেকশনই পেয়ে যাবেন। এবং টাইপ সিটা USB 2.0 দেওয়া হয়েছে, এখানে 3.0 দিলে আরো ভালো হতো। এবার দেখে নেওয়া যাক পারফরমেন্সের সেকশনটা কেমন। এতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 5 প্রসেসর। ফ্ল্যাগশিপ প্রসেসরের নিচেও হলেও বন্ধুরা এই প্রসেসরটা খুবই পাওয়ারফুল প্রসেসর। সাথে LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ দেওয়া হয়েছে, এবং একটা কাস্টম Q2 চিপও দেওয়া হয়েছে গেমারদের জন্য। সব মিলিয়ে প্রসেসরটির আন্তত স্কোর প্রায় 3 মিলিয়নের কাছাকাছি। এবং 1 ঘন্টা BGMI এর গেমিং টেস্টে আপনারা 114 FPS এ গেম খেলা যাচ্ছে নরমালি। সাথে 6500 মিলিমিটারের বড় কুলিং চেম্বার আছে। গেমিং এর সময় মোবাইলটি সামান্য গরম হলেও বন্ধুরা পারফরমেন্স ড্রপ হয় না। সফটওয়্যারের ব্যাপারে কথা বললে ফোনটি Android 16 এবং Origin OS 6 এর উপরে চলছে, এবং iQOO বলেছে 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। UI তে অ্যানিমেশন, কন্ট্রোল সেন্টার এবং লক স্ক্রিন কাস্টমাইজেশন এবং AI ফিচার সব কিছুই পাচ্ছেন। এবার আসি ক্যামেরায়। ক্যামেরা সেটআপ 50 মেগাপিক্সেল মেন সনি সেন্সার এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, কোনো টেলিফোটোর লেন্স নেই, এবং 32 মেগাপিক্সেলের সেলফি পেয়ে যাচ্ছেন। ফটো কোয়ালিটির কথা বললে মেন ক্যামেরায় ভালো ডিটেলস দেয়, কিন্তু মাঝে মাঝে ওভার শার্প দেখা যায়। আলট্রা ওয়াইডের ক্ষেত্রে ডে লাইটে ভালো ছবি তুলতে পারবেন, কিন্তু লো লাইটে অ্যাভারেজ। পোর্ট্রেটের ক্ষেত্রে 23 মিলিমিটার, 35 মিলিমিটার এবং 50 মিলিমিটারে আপনারা ফটো তুলতে পারবেন। ভিডিওর ক্ষেত্রে বললে মেন ক্যামেরা দিয়ে 4K 60 FPS এবং আলট্রা ওয়াইডের ক্ষেত্রে আপনার 1080 30 FPS এবং সেলফিতে 4K 60 FPS এ রেকর্ডিং করতে পারবেন। ভিডিও কোয়ালিটি ডিসেন্ট এবং ফোকাস ফাস্ট এবং মাইক সাউন্ড ক্লিয়ার। এবার দামের কথাই বললে বেস ভেরিয়েন্ট 8GB 256GB 44,999 টাকা দাম রাখা হয়েছে, এবং কার্ড ডিসকাউন্ট লাগাতে পারলে 40,999 টাকা থেকে শুরু হবে। ফাইনালি আসি এবার আমার মতামতে। আপনি যদি গেমিং লাভার হন এবং সাথে বড় ব্যাটারি এবং পাওয়ারফুল প্রসেসর চান, তাহলে এই ফোনটি আপনার জন্য বেস্ট হবে। কিন্তু যদি আপনি টেলিফোটো চান বা টপ টিয়ার ক্যামেরা সেটআপ চান, তাহলে আপনি অন্য অপশন দেখতে পারেন। তো বন্ধুরা আপনাদের মতে কি এই দামে iQOO 15R ভ্যালু ফর মানি? অবশ্যই এইখানে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার তো করবেনই, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।